1930-এর আমেরিকা গ্রেট ডিপ্রেশনের সময়। এই সময় শহরগুলো ডুবে যায় দারিদ্র আর অপরাধের অন্ধকারে। নিউ ইয়র্ক তখন আলোর নয়, ধোঁয়ায় ঢাকা। রাস্তার কোণে কোণে ক্ষুধার্ত মানুষ আর গলিতে মাফিয়াদের শাসন। যাদের কাছে ক্ষমতা তাদের হাতেই আইন ছিল। আর এই শহরে শুরু হয় পিটার বি পার্কারের কাহিনী, আমাদের স্পাইডারম্যান নয়ারের কাহিনী। যেহেতু স্পাইডার নোয়ারের টিজার মুক্তি পেয়ে গেছে, তাই ভাবলাম এর ব্যাপারে আপনাদের তো জানিয়ে দেওয়া উচিত, কারণ বাংলায় এইসব নিয়ে ভিডিও আমি একমাত্র বানাই আর এটা আমার কর্তব্য, তাই পিছিয়ে থাকি কি করে। হ্যাঁ, আমার চ্যানেল কোনো মিলিয়ন্সের চ্যানেল না, কিন্তু যে 18,462 জন সাবস্ক্রাইবার আছে তাদের জন্য বানাতে তো হবেই। কারণ একসময় একজন বলেছিলেন, উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আর এই 18,000টা কম কিছু না। তো চলুন এক অন্য ইউনিভার্সের স্পাইডারম্যানকে, যার নাম স্পাইডারম্যান নোয়ার, এর ব্যাপারে জেনে নিতে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। কমিক্সে স্পাইডারম্যানকে অনেক আগে ইন্ট্রোডিউস করলেও স্পাইডারম্যান নয়ার কিন্তু বেশি পুরনো ক্যারেক্টার না। তাকে প্রথম ইন্ট্রোডিউস করানো হয়েছিল 2008 সালের কমিক্স স্পাইডারম্যান নোয়ারেরই প্রথম ইস্যুতে। আর স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স মুভিতে আমরা এই ক্যারেক্টারকে দেখেছিলাম, কিন্তু এই স্পাইডারম্যানের কাহিনী মেন ইউনিভার্সের না। এবার যদি ভাবছেন তাহলে এর কাহিনী কোন ইউনিভার্সের, তো এর ইউনিভার্স হচ্ছে আর্থ 90214। এই ইউনিভার্সে পিটার পার্কার গ্রেট ডিপ্রেশনের সময় তার আন্ট মে আর আঙ্কেল বেনের কাছেই বড় হয়। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে শেষ পর্যন্ত সত্যই জয় হয়, মিথ্যা হেরে যায়, ভালো কাজ করলে সেটার গুণ বেশি খারাপ কাজের থেকে। সাথে সে তার আঙ্কেল ও আন্ট মেয়ের সঙ্গে সামাজিক আন্দোলনকেও সমর্থন করত। এভাবেই দিন কাটে। আর একদিন পিটার তার আঙ্কেল বেনকে দেখে সে রাস্তায় পড়ে আছে। তার কাছে গিয়ে পিটার বুঝতে পারে তার আঙ্কেল বেন আর বেঁচে নেই, কেউ তাকে ব্রুটালি হত্যা করেছে। আসলে নিউ ইয়র্কের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্মঘট করেছিল, আর এটারই প্রতিশোধ নিতে তাকে হত্যা করানো হয়। আর এই হত্যা করেছিল গবলিনের সাথী ভালচার। তাই পিটার ন্যায় বিচারের পথে এগিয়ে যায় জাস্টিস পাওয়ার আশায়। এদিকে আন্ট মেও যখন একটি র্যালিতে ছিল তখন তাদের ওপরও আক্রমণ হয়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে বেন ইউরিক পৌঁছায় আর তাদের বাঁচায়। এরপর পিটার ডেলি বিগল পত্রিকায় বেন ইউরিকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে আর কাজ শেখে। এখানে সে নিউ ইয়র্ক শহরের মানুষের ভয়াবহ পরিস্থিতির ব্যাপারে আরো জানতে পারে, আর গবলিনের আতঙ্কের ব্যাপারেও। আর একদিন ভুল করে ইউরিকের জন্য দেওয়া একটি তথ্য পিটার পেয়ে যায় এবং সে সেই ঠিকানায় যায় আর গিয়ে পৌঁছায় একটি গুদামে। এবার এই গুদামে গবলিনের লোকেরা চুরি করা অ্যান্টিক পিসগুলো সামলাচ্ছিল, আর সেগুলোর মধ্যে একটি বিশেষ অ্যান্টিক পিস যার নাম স্পাইডার আইডল সেটা ভেঙে যায় এবং সেখান থেকে অসংখ্য মাকড়সা বেরিয়ে আসে। তাদের মধ্যে একটি মাকড়সা পিটারকে কামড়েও দেয়, ফলে সে অজ্ঞান হয়ে পড়ে এবং স্বপ্নে এক স্পাইডার গডকে দেখে। জ্ঞান ফেরার পর পিটার বুঝতে পারে সে আর আগের মতো নেই, তার কাছে মাকড়সার মতো কিছু সুপার হিউম্যান শক্তি এসেছে। এরপর মুখোশ পরে পিটার নরম্যান অসবর্নের বাড়িতে যায়, কারণ এই নরম্যান অসবর্নই হচ্ছে আসলে গবলিন, যে শহরের এক গ্যাংস্টার। তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল যে শহরের ওপর তার নিয়ন্ত্রণ ছাড়তে তাকে বাধ্য করবে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ইউরিক আসলে অসবর্নকে তার মাফিয়া সম্পর্কিত তথ্য দিয়ে ব্ল্যাকমেল করছিল, যাতে সে নিজের ইচ্ছা শক্তি চালাতে পারে। ফলে রেগে গিয়ে পিটার ইউরিককে ছেড়ে চলে যায়। এরপর বাড়ি এসে পিটার ঠিক করে নিজের জন্য একটি স্যুট বানাবে, আর তার আঙ্কেল বেনের একটি পোশাক থেকে অনুপ্রাণিত হয়। এই পোশাকটি আঙ্কেল বেন প্রথম বিশ্বযুদ্ধের সময় পড়েছিল, কারণ তিনি ছিলেন একজন বিমান চালক। আর সেটির মতনই পিটার নিজের জন্য একটি কস্টিউম তৈরি করে এবং এক ভিজিল্যান্টি হিসেবে স্পাইডারম্যান হয়ে ওঠে। এরপর পিটার ইউরিকের সাহায্যের জন্য তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়, যাতে তারা গবলিনকে হারাতে পারে, কিন্তু সেখানে গিয়ে দেখি ইউরিক মৃত। এরপর সে আন্ট মে আর ইউরিকের প্রেমিকা ফেলিসিয়া হার্ডির সাহসের শক্তি পায়, আর পিটার গবলিনের সমস্ত ক্রিমিনাল অপারেশনগুলো নষ্ট করতে শুরু করে। এদিকে ডেলি বিগলে স্পাইডারম্যানকে নেগেটিভ ভাবে দেখানো হতে লাগে, আর এটা জানার পরে স্পাইডারম্যান ডেলি বিগলের অফিসে যায় আর গিয়ে দেখে সেখানে যে জোনা জেমসন মারা গেছে, তাকে কেউ গুলি করে হত্যা করেছে। যদিও পরে পিটার জানতে পারে জেমসনকে বন্দি করে রেখেছে নরম্যান অসবর্ন, আর তার জায়গায় রূপ বদলে আছে ক্যামেলিয়ন। এই ক্যামেলিয়ন হচ্ছে আসলে ডিমিত্রি, যে রূপ বদলাতে পারে, কিন্তু রূপ বদলাতে পারে বলে কিন্তু শেপ শিফটার টাইপের নয়। এ নিজের চেহারাকে হাতে ধরে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যের চেহারার মতন ধারণ করতে পারে, যেটা দেখতে কিন্তু অনেকটা ডার্ক। আর এই ডিমিত্রিকে আপনারা সোনির ক্রাভেন দ্য হান্টার মুভিতেও দেখেছিলেন, ক্রাভেনের ভাই। এরপর খুনিকে খুঁজতে খুঁজতে পিটার গিয়ে পৌঁছে একটি জায়গায় যেখানে ভালচার ছিল, আর আন্ট মেও সেখানে বন্দী। তাই আন্ট মেকে বাঁচানোর জন্য পিটার ভালচারকে হত্যা করে, কিন্তু এরপরও আন্ট মে তাকে ভালচারের হত্যার জন্য ক্রিটিসাইজ করে, কারণ আন্ট মের মতে স্পাইডারম্যান তার
শক্তি ব্যবহার করে তাকে থামাতে পারত। আন্ট মে তাকে বলে মানুষ হয়ে মানুষ হত্যা করলে সে নিজেরই মানবিকতা একদিন হারিয়ে ফেলবে। পরে স্পাইডারম্যান গবলিনের বাড়ি গেলে সেখানে সে জেমসনকে বন্দি অবস্থায় পায়, আর এখানে সে জানতে পারে গবলিন ইউরিকে হত্যা করেছিল আর তার সমস্ত তথ্য নিয়ে নিয়েছিল। আর তারপর সে ঠিক করেছিল যে সে সমস্ত সাক্ষীকেই মেরে ফেলবে। এরপর স্পাইডারম্যান সেখানে হস্তক্ষেপ করে আর বাকিদের হারায় আর জেমসনকে উদ্ধার করে, আর তারপর গবলিনের পিছু নেয় আর তাকে ধরে ফেলে। পিটারের হাতে সুযোগ ছিল অসবর্নকে মেরে ফেলার, কিন্তু সে সেটা করে না। হঠাৎ সেখানে তখন সার্গি ক্রেভেনফ এসে উপস্থিত হয়, যার শরীর তখন মাকড়সায় ঢাকা, আর সে মাফিয়া বস গবলিনকে হত্যা করে। এই সার্গি ক্রেভেনফ আসলে মেইন ইউনিভার্সে ক্রাভেন দ্য হান্টার। আর তারপর বিভিন্ন স্টোরিতে আমরা স্পাইডারম্যান নোয়ারকে এভাবেই দেখতে থাকি। কম করে স্পাইডারভার্সের কাহিনীগুলোতেও এর অনেক বড় বড় ভূমিকা আছে। এই স্পাইডারম্যানের পাওয়ারের ব্যাপারে যদি বলি তাহলে স্পাইডার সেন্স তো আছেই, সাথে দেওয়ালে ওঠার ক্ষমতা, আর সব থেকে ইম্পর্টেন্ট অর্গানিক ওয়েব আছে টবি ম্যাগুয়ারের মতন। বাকি সমস্ত স্পাইডারম্যানের মতন সিমিলার পাওয়ার তো আছে। আর যেহেতু এই স্পাইডারম্যান এক প্রকার ভিজিল্যান্টি টাইপ, তাই এ কোনো হিরো নয়, একে অ্যান্টি হিরো বললেই ভালো বলা হবে। তাই এর কাছে পিস্তল, রিভলভার, সাথে গ্রিনেডও থাকে, কারণ স্পাইডারম্যান নোয়ার ফ্রেন্ডলি নেভারহুড না। এই শত্রুকে শিক্ষা দিয়ে ছেড়ে দেয় না বা পুলিশের হাতে তুলে দেয় না, এই ডাইরেক্ট মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল স্পাইডারম্যান নোয়ারের অরিজিন স্টোরি। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।